এভরিওয়ান, গুগু তাড়ানো চলতেছে বুঝলেন। আমি কি আর বসে রয়েছি, গুগু তাড়ানো চলতেছে। গুগুরে বসার সময় হচ্ছে না আর। গরমের জন্য বাড়ি ভাবলাম বাড়ি যাবো, বাড়ি যাবো ভাবিলাম, তার মানে আর পাচ্ছি না। আমার কাছে ধান কাটতে যাবো পারা, যদি দাও ধান কাটতে যাও, রোদ্দুর তো সব অনেক হড়ি হারিনি বুঝছেন গাইস। মানে কি আর করতে ভাবতেছি, আরো দেখতে পাচ্ছেন বাবার ওই জন্য খালি গুগু তাড়াতে লাইনই আছে, তা আমার লাইনই আছে বুঝলেন। ধানে কারেন্ট রোগ লাগিয়েছে, মানে কি আরো আমি বুঝে রয়েছি। বুঝে রয়েছে মানে গরম, মানে গরমে তো ধান কাটার লাইন নেই। বাড়ি শুয়েছিলাম, তো শুয়ে থাকতে পারলাম না। গুগু মানে মনে করেন গাছের থেকে গুগু ফড়বে, গুগু গাছের থেকে ফড়বে, তো মানে ফোড়ার সময় সময় দিচ্ছে না বুঝছেন, এরকম অবস্থা। ঠিক আছে, গুগু মানে লাখ লাখ গুগু হয়েছে, লাখ লাখ গুগু হয়েছে, সেরকম ঠেকতেছে। মনে আমার বাবা ছিল তো চলে গেছে, মনে হয় বাড়ির দিকে ওরা টিচারে না বাগানে হাওয়ার মধ্যে যে শুইছে। আমার তো মনে করি হাওয়ার মধ্যে শুইছে মনে হয়। মানে কারেন্ট তো মনে করেন যে গাছের রস সব খেয়ে ফেলাইতে বুঝছেন। চুন চুন পায়খানা করে, আর শুনি মতো সাদা সাদা বুঝলেন। মানে থুকো ধরে ধরে লাগে, গাছের রস খেয়ে যায়। তারপরে আপনার রস খেয়ে গেলি কারণ যে গাছের আর জোর থাকে না, মানে বল থাকে না গোড়া, সেই সময় গোড়া ভাঙি ভেঙে যেয়ে পড়ে। আর এবার মনে করেন সুন্দর বাংলায় যে হাঁটু নিচে এমনি বাধ্য হয়ে মনে করেন যে মানে হাতে ধান কাটতে হচ্ছে, কাশি কাশি দিয়ে ধান কাটতে হচ্ছে, হাতে ধান কাটতে হচ্ছে। ওই যে বসে দেখতে পাচ্ছেন ওই যে বইছে। আর বাতাস দেখতে পাচ্ছেন, হালকা হালকা বাতাস, হালকা হালকা বাতাস। ভাবলাম ধানটা একটু পড়বে নি, তা কোনো লাইন হচ্ছে না। এখানে গম বাদ দিয়ে গুগু তাড়াও, বাতাস আছে এই জন্য ধান কাটিয়েছি সকালে 2 ঘন্টা 3 ধান কাটিলাম। আর বাবা দেখতেছেন, বাবা কলম ওই দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে দাঁড়িয়েছে গুগু তাড়াচ্ছে, যাতে গুগু না উঠতে পারে। কি আর কাহাকে তো মনে করেন কাঁচা অবস্থা কাটতে জানতো, আমি বারণ দিয়েছি, ধান কাটিও না আগে, ধান কাটলি এনে মানে এই যে দেখতেছি আইলে কাঁচা না আইলে কাঁচা আনো, মানে দুধের ভিতর মানে ধানের ভিতর দুধ ভরা, আইলে কাঁচা। মানে এই জন্যই কাকিরে কিছু আগে ধান কাটিয়ে না, ও উঠলি মনে করেন যে নিজের বিবেকে বাধা দেয় যে এত কষ্ট করে ধান লাগালাম কেটে দিলাম। আর আমার বেতন কাছে কারেন্ট কোনো সারা জমিতে তোলা না, কারেন্ট সারা জমিতে তোলা গেছে। ধান কাটলি ধানে ফুটলি ধানের সাথে উঠতেছে, এরকম অবস্থা। মানে বাবা করছে যে ওর রাহা যাবে না, রাহা যাবে না রাখলি ঘর উঠবে না নে। আর আমার মনে করেন যে ভাবতে থাকে ওই সময় কাঁচা মুঠি ধান কাটতো, গুগু করে উঠবে সিরিয়ালে 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 গুগু খালি উঠতেছে। সব কাছে কাছে উঠে দিয়েছে গুগু।
মানে এইরকম তাড়াচ্ছে কেউ কাছাকাছি বেরিয়েছে, কুকুর হচ্ছে গাছে এসে বসে, কুকুর যে ফড়বে সব গাছে এসে বেরিয়েছে। ওই যে সিঁড়ি গাছ দেখতে পাচ্ছেন, ওই সিঁড়ির কাছে খালি উঠছে কুকুর, গুগু খালি উঠতেছে। ওই আনতে মানে ওয়ানতে মানে পড়ার সুযোগ পাচ্ছে না, পড়ার সুযোগ পাচ্ছে না গুগু। আর এই যে ধান খেতে কারেন্ট ফুক লাগিয়েছে, এমন সময় যে কারেন্ট ফুক লাগিয়ে দিয়েছে বুঝছেন। আর জমিতে যে অসংখ্য বর্ষার কারণে জমিতে কাদা কাদা থেকে গেছে বুঝলেন। আটার কায়দা নেই, আর জমিতে যদি মাটি যদি না শুকোয় তো ধান মনে করেন যে ধান পায় না ফস করে বুঝলেন। ধান ফস করে ভাগতে যায় না, ধান ফস করে ভাগতে যায় না। মানে এই কারণে যার কাঁচামুড়ি ধান গাড়িতে হচ্ছে। বাবারে করলাম ধান থাক, বাবা করলো যে কারেন্ট ফুক লাগিয়েছে তা ওতে আর ধানে অসুবিধা হবে না, আরও বেশি হবে না অসুবিধে, বুঝলেন। আর ঘুঘু মানে জিয়ানতে উড়ি একটা ওয়ানতে উড়ি মানে সব গাছে গাছে ঘুঘু, বুঝলেন। ঘুঘু সব গাছে গাছে রয়েছে, মানে রস ঘুঘু যে পড়বে তা আমার তখন মনে করতে পড়ার সুযোগ পাচ্ছে না। আর এরকম হয়েছে বুঝলেন, খালি মানে উঠতে আছে ঘুঘু, ওই ওই বুঝলেন। ঘুঘু ফালতু করে উঠতেছে যে কোন সময় পড়বে বুঝলেন। সব এসে কাছে কাছে বসে রয়েছে সব, বুঝলেন। খালি গুড়গুড়ে ডাকতেছে। আর অনেক দূরে গম বাদ দিতে এসে নে ওই ওই দিয়েছেন ওই, ঘুঘু মানে অলরেডি ফুটতে তালে আছে, পড়বে বাপ, কিন্তু ফুটতে পারছে না, অবস্থা। ওই দেখেন একটা জুম করে দেয়, ওই যে নাইকেল গাছে এসে উঠেছে সব, তিনটে সাইডে এক জায়গায়, হ্যাঁ, তিনটে সাইডে এক জায়গায় উঠেছে নাইকেল গাছে পড়ে এসে, বুঝলেন। এরকম অবস্থা, মানে এক সাথে মনে করে 15, 20, 25, 30টা আসতেছে, 25, 30টা আসতেছে একসাথে। আমি ঘুঘু টানার জন্য ঘুরে রয়েছি, কোন সময় এসে পড়ে। আমার মানে ভান থাকলে মনে করতে ঘুঘু রাতি পারতাম। আর যাকে কারেন্ট ফুক লাগ দিছে তারা ওই কারেন্ট ফুকের জন্য মনে করেন যে জায়গায় নাক দিছে যাতে 15, 20 গজ ধান কেটে ফেলা দেবেন, কাটে সেই জমিতেই গরম জল ঢালবেন। গরম জল ঢাললে মনে করেন যে কারেন্ট ফুকটা মরে যাবে, মরে গেলে পরবর্তীতে আর মনে করেন ইয়ান্তার অন্য কাজে লাগ দিতে পারবে না। আর আপনাদের ওই আগের ভিডিওতে দেখালাম যে কারেন্ট ফুক মনে করেন সকালে মতো টায়ার হয়নি, যে কারেন্ট ফুক এসে পরে বাবা করছে যে এরকম দিন কিরম ফুক লাগা দেখাচ্ছে। আমি যে দেখি রস খাইয়ে শুয়ে দিচ্ছে, মানে যে দেখালাম আপনাদের, মানে ওনতে ওই জায়গায় ধান কাটা হবে, ধান কাটার পরে ওনতে হুকারা যায় যাবে, যে গাছের রস খেয়ে ফেলে দেবে, রস খাতে খেয়েছে গাছ থেকে থাকবে, অথচ গাছের গুঁড়া কোনো বল থাকবে না। বল না থাকার কারণে গাছ সব ভেঙে পড়বে, কাইতে পড়বে, আর কাইতে ফুললে কোনো ধানের থাকে না, খালি উঠতেছে, মানে অ্যাডভান্স থাকে অলরেডি গুঁড়া। ধান কাটিছি কালকে 3 ঘন্টা 4 ঘন্টা ধান কাটিছি, আর আজকে আমরা 3 ঘন্টা হয়েছে না, 1 ঘন্টা তিনিক, এই 5 ঘন্টা করতে গেলে 1 বেলা ধান কাটিছি। তার মানে এই যে রোদ আর বাতাস দিচ্ছেন, এই বাতাসের কারণে একটু মানে হচ্ছে, একটু না হলেই সাগর এই রোদ দিয়ে ধান কাটতে চেষ্টা করা হয়েছে, বুঝলেন। কিন্তু সোনার বাংলা ধান ভাজা গেছে আগে, আর অন্য আছে এসএল8 আছে, বুঝলেন। এসএল8 পারেনি, আর কেবল যে ফাঁক দিচ্ছে তাই মনে করেন যে কাঁচা দেখাচ্ছে, এইরকম আইলে কাঁচা কাটলি মনে করেন যে মনেরে বুঝ দেওয়া যায় না, আইলে কাঁচা কাটলি মনেরে বুঝ দেওয়া যায় না যে আইলে কাঁচা কাটো, বুঝলেন। পরে মনে করেন কাটার পরে কিন্তু কি আল্লাহ মানুষ কয় না, মানে থাকতি মানুষকে শোধন করে না, কিন্তু যে সময় থাকে না সেই সময় মনে করেন যে মানুষকে কয় রে কী করলাম, আর যদি থাকতো তাহলে একটু
ফুয়ে ধরলেও কোনো সমস্যা হতো না, বুঝলেন। তো আমার কাহাকে এরকম হয়েছে, কাহাকে 5-7 জায়গা ধরেছে, তা আমি তো কাটতে পারন যাইছি, বুঝলেন। কাটতে পারন যে খালি গু খালি উঠতেছে, এমন অবস্থা। আর ধানে মনে করতে ফলন খুব সুন্দর ফলন হয়েছে, বুঝলেন। মানে উপরে মনে করতে চা দানা উপরের তো সেরকম উপরে যে উপরে ঠাউর, মানে ঠাউর করতে গেলে যে আমাকে যেরকম দিচ্ছে সেরকম নিয়ে ভালো মনে করতে বেশি চাওয়া যায় না, বুঝলেন। যে দাম মনে করছে আমার এই হচ্ছে কম হচ্ছে, আমার একটু বেশি দাও। আর মনে করেন দাম যা দিছে এই নিয়ে মনে করতে সন্তুষ্ট থাকতে হয়। তাছাড়া মনে করতে বেশি চাওয়া যায় না। মানুষ কয় না অল্প খায় বাহা যায় মেলা দিন, কিন্তু বেশি খাওয়ার পরে খেতে হয়। বেশি খাওয়ার পরে মধ্যে গলা উঠে পড়ে, কেউ মারা যায়, খালি উঠতেছে ঘুঘু। কেউ গলা বেয়ে পড়ে, কেউ কম খায় উঠে চলে আসে, বুঝলেন। এই জন্যই আমি সে কয় বেশি খাওয়া ভালো না, অতিরিক্ত খেলে পরে শীতে পড়বা ধান মনে, বুঝলেন। অতিরিক্ত খেলে ধান মনে শীতে পড়বা। তা আমাকে নিয়ে তাই হয়েছে, আমাকে ধান তো মনে করেন ধানের বিষয়টা ওই রকম। ধান মেলা আসতে গেলে ফাঁতে গেলে তাই কারেন্ট ফুক, এবার কেটে এবার কারেন্ট ফুক মারা মনে করেন কোনো বুদ্ধি নেই, বুঝছেন। এক বুদ্ধি আছে আপনাকে করলাম, ওই 15-20 কিলো ধান কাটে ফেলাই দিয়ে তারপরে গরম জল ডাল দিয়ে করি, তাহলে যদি হুকটা কমে। আর এই যে জমি দেখতেছেন, এই নিচেই কিছু নেই, নিচে আগে আমাদের সব জায়গা বিজে। আমি উপরে যে ধান কাটিছি, ধান কাটিয়ে নিয়ে ধানের মধ্যে পাড়ালে কি সব পোক করে নাফাচ্ছে সাথে সাথে চুনির মতন হোক, সব নাফাচ্ছে, একদম সেই নাফাচ্ছে পোক, বুঝলেন। এখানে বাবা কাছে এ রাখা যাবে না। এই যেরকম ফাঁকছি এসে তো ভালো ফাঁকছে, কিন্তু একটা বলে মনে করেন যে 50 পিস ধান আছে, তাতে মনে করেন যে প্রায় 40 পিস হয়ে গেছে, 40 পিস বা 35 পিস হয়ে গেছে, তাতে 15 পিস আছে কাঁচা, বুঝলেন। এই কারণে টিপ দিলে মনে করেন দুধ বেরোচ্ছে বা শক্ত হয়নি এরকম। তেমনি মনে করেন এর জন্য আগে 1 বছর ওই রকম ধানে কারেন্ট বুক লাগার কারণে কাঁচা ধান কারেন্ট লাগার কারণে কাঁচা মানে এরকম যেরকম পাইছে এরকম অবস্থা সব আপনার ওই কারণ মানে ধান কাটা মেশিন যাইলাম মানে সব কাঁচা আমি কাটিয়ে দিলাম। আর ওই কি মনে করেন এই সাইডে খাওয়ার জন্যই রাখা হয়, আনে মনে করেন কাঁচা চামড় যদি কাটা হয় তাই ধানটা কম হয়। আর ওই ধানে যে দুধ হয় বা ওর ভিতরে যে পুষ্টিত হয় ওটা মনে করেন শুকুয়ে ছিটিয়ে যায়, বুঝলেন। পরবর্তী মনে করেন মেশিনে রুয়ে দিলি ছিটিয়ে বুড়ে ভেড়ে ছয়টা ছিটে ভেড়ে চলে যায়, বুঝলেন। এই কারণে ধর একটু দেরি করছিলাম যে ধানটা ফায় নাই। কিন্তু যেগুলো মনে করেন যে কাটা হয়ে গেছে শুকিয়ে গেছে, এগুলো মনে করেন যে আর দুটো রোজ ফলিয়ে কালকে মনে করেন যে উল্টো দিবানে, বুঝলেন। কালকে উল্টো দিয়ে থাকবে না, এমন কথা বুঝতে সব বাড়ি নিয়ে যেতে বুঝা পাইনি। আর আমরা তো মনে করেন ধান ওই দিয়েছেন ঘুঘু খালি উঠতেছে, খালি মানে ফল বেঁচে পড়ার কোনো পাচ্ছে না, ওই খালি উঠতেছে ঘুঘু, মানে ওয়ানতে উড়ে সব কাছে উঠতেছে, বুঝছে। আমাকে যদি ফার্ম থাকতো ফার্ম দিয়ে ঘুঘু বাজাতে পারতাম, হ্যাঁ। ওই ওই খালি উঠতেছে ঘুঘু, ওই ঘুঘু উড়ে মনে করেন যে সব ওই এসে উঠতেছে, সব ওই তাল গাছে রয়েছে, এই তাল গাছে আছে, তারপর ওই নারকেল গাছে সব লাইন রয়েছে ঘুঘু, বুঝছেন। আর গম বাদ দিয়ে ঘুঘু তাতে আসতে এলো, মানে কি আর মানে খাওয়া জিনিস তো আর নষ্ট করা তো যাবে না, বুঝলেন। এক গাছে এক কাড়ি দিয়ে ফুটতেছে, বুঝলেন। এক গাছে এক কাড়ি, বুঝলেন। তাহলে কারেন্ট পোকা মারার তো কোনো বুদ্ধি নেই। আর আপনাদের এলাকায় কারেন্ট পোক আছে না কারেন্ট পোকে মনে করেন যে দেখবেন কীভাবে কি মানে কোনো সমস্যা ধান গাছে যে সমস্যা হবে কারণ মনে করেন সমস্যার কারণ হচ্ছে আপনার ওই ধান গাছে গুঁড়া শুকিয়ে যাবে, গুঁড়ায় চুনে যাবে, আগা মাথা চুন কালো সাদা ফুকো হবে, সাদা ফুকো। আর মনে করেন যে কীভাবে বুঝবেন এর লক্ষণ কী, কারেন্ট পোকের লক্ষণ কী? লক্ষণ হচ্ছে এই গাছের পাতা শুকিয়ে যাবে, বুঝলেন। পাতা সব মুচড়ায় পড়ে, পাতা মুচড়ায় যাবে। আর তারপরে মনে করেন যে কোনো গাছে কোনো বল থাকবে না, আর পাতা মুচড়া সব শুকিয়ে যাবে। এবার ওখানে কাঁচি দিয়ে টান দিলি গুঁড়া বাদে সব উঠে চলে আসবে, বুঝলেন। এই হচ্ছে তোমার ওই কারেন্ট পোকের লক্ষণ। আর দেখবেন যে হাত দিলি ধান কাটি উঠে ফাঁকা দিলে দেখুন এই মুখ মাছের মতো জাক ধরে উঠতেছে, বুঝলেন।
মনে হয় জাগ ধরে ধরে উঠতেছে কারেন্ট পোক। আর ও মনে করেন যে তুই করতে গেলি 15-20 গোছ 30 গোছ ধান কাটে এবারে গরম পানি করতে হবে, গরম পানি করে তারপরে মনে করেন যে ওই ধান গাছের মধ্যে ওই ডাইলে বুঝলেন, ঢেলে দেবেন বেশি করে, গরম জল করে ঢেলে দেবেন, ঢেলে কারেন্ট পোকা মরে যাবে, মানে ওই পোকা আর অন্য দিকে যেতে পারবে না। এই যে দারুণ দেখতেছেন, এই যে দারুণ কাটিছি এর ওই উপর বাদে জামে জামে কাঁথা রয়েছে আগা মাথা মনে করেন দারুণ নাচা কারেন্ট পোক। হ্যাঁ, আগা মাথা কারেন্ট পোক নাচার মধ্যে। হ্যাঁ, আর ঘুঘুতে খায় কম অনিষ্টরে বেশি বুঝলেন, আমাদের অঞ্চলে ঘুঘুর কাড়ি, ঘুঘু খায় কম কিন্তু অনিষ্টি করে বেশি। এমন এই ঘুঘু মনে করেন না তাহলে এরা তো মনে করেন খাবে কম, না খাবে কম, আর এক জায়গায় এক কাড়িয়ে পড়বে, একটা দাম খাতে গিয়ে সাইডে পড়বে বুঝছেন। আর বাজার শুকোয় গেছে, শুকনো পালে খাই দিলি অমনি মনে করেন ধান ফড়বে বেশি বুঝছেন। আমি আর আমার বাবা কাটিয়েছি তো ওই মাথা পর্যন্ত, তাহলে ওই হিসেবে করেন কতখানি ধান কাটিয়ে ফেলেছি। আর যদি থাকতো তাহলে আরও ওই মাথা পর্যন্ত কাটিয়ে পারতাম। আর ইয়ার তো মনে করেন যে আপনার গোস 5,000 থল জায়গা হবে না বুঝলেন, এরকম অবস্থা 5,000 থল জায়গা হবে না বুঝলেন, অবস্থা 5,000 থল জায়গা হবে না, এরকম অবস্থা। এখন তো কাটা হয়ে গেছে, হচ্ছে বিয়েতে নামবো না আমি, ওই যে ফাড়ুক দেখতে পাচ্ছেন, ওই যে ফাড়ুক, ওই ফাড়ুক মনে করেন বিয়ে কাটিয়ে ফেলে দেবো, কাটিয়ে ফেলে দিয়ে বিয়ে এলে মনে করেন এই ধান ধোয়া গুঁড়া টোলা সব ঠিকঠাক করতে যাবে বুঝলেন। আর এই যে গাছে এসে উঠে রয়েছে, ওই দেন গাছে এসে উঠে রয়েছে, মানে উঠছে ওই তাল গাছে পরে বসে জ্যামিশানে উঠে রয়েছে, আমি বলা থাকি যে আগা আমার আমি সব ফাল দূরে দূরে আছে ঘুঘু বুঝছেন। এই দেন জন্ম উড়া উঠতেছে, হ্যাঁ বুঝতে পেরেছেন, একটা পড়িলে ফড়ে আবার উড়তে লেগেছে তাওয়া গেলে। আমি ওইখানে কালিকেরা ভাবিছি আর মানে কালিকে তোমার জামা টাঙা দিবানে মানুষ বানায় জামা টাঙা দিবান দিয়ে দেখবেন দিয়ে কী হয় কথা কথা কোনো লাইন দেখছি ঘুঘু মারা, ঘুঘু তাড়ানোর, ওই দেখ খালি উঠতেছে ঘুঘু বুঝলেন। আর এই দেখতেছেন এই হচ্ছে আমাকে দিক প্রচুর বর্ষা হয়েছে, জমিতে কাদা, ওই দেন ঘুঘু আর শুরু হয়ে গেছে বুঝলেন। দাঁড়ান এটা না তাই পারতেছি না, ঘুঘু সরাসরি চলে গেছে এবার। হ্যাঁ ওই সরাসরি চলে গেছে ঘুঘু, সেটা উঠে চলে গেছে মানে সরাসরি ঘুঘু চলে আসতেছে ঋষির মতন। আর এটা মারতে সরাসরি ঘুঘু চলে গেছে, ওই ওই উড়ে চলে গেছে, মানে এতক্ষণ টের পাইনি যে কী আলো বুঝলেন, এতক্ষণ টের পাইনি খেলেছে খালি উঠতেছে, ওই ওই গাছে উঠতেছে, ওই বুঝলেন খালি উঠতেছে ঘুঘু। ওই আমি বাড়ি চলে যাবো ভাবলাম, তা না বাড়ি যাওয়ার হবে না ঘুঘু মানে জন্মের না কানা হয়েছে ঘুঘু। তাহলে তাহলে গাই সবাই কীভাবে তারা যায় দেন বড় ঘুঘু করতে চাইছে, এমনি কীভাবে তাড়াবো একটা পদ্ধতি, একটা বুদ্ধি দেন আমারে। যে কালকে ভাবছি যে বক্স নিয়ে আসবো, বক্স হয় না, বক্সে হায় হায় এটা ধরা দেবো বা জামা টানা দিবা নে দিয়ে যা একটা করতে হবে না বুঝলেন। আর ধান কাটিয়ে ফেলাইছেন, এই আবহাওয়া যদি ধান না কাটায় এর ফলে ঝড় বৃষ্টি আছে এবার বুঝলেন, ঝড় বৃষ্টিতেই ধান কাটা যাবে না এভাবে যদি ধান ঠান কাটা পরে বাইরে যাবো, ধান বাইরে একটু কাজকাম করা যায় না টুকটাক বুঝলেন। তা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।